রীতিভূষণ হৃদয় রতন স্বামী আর বিলম্ব করো না যায় না কেন সে উৎসাহ নিদের কাছে নারায়ণ 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 কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমার চরণ শরণ তোমার চরণ শরণ কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমার চরণ শরণ তোমার চরণ শরণ চলে এসেছি আমি ওষা অনিরুদ্ধের কাছে। আমি ডাক দেই না কেন? ওষা, ও অনিরুদ্ধ। একি এই অবিলম্বে দাঁড়ো গাড়ি দাঁড়িয়ে শয়ন কক্ষে
গলারই কণ্ঠস্বরে শুনে মনে হয় মণিবর এসেছেন। প্রভু, ও প্রভু। উষা, হঠাৎ নিদ্রা ভঙ্গ করলে কেন? অপরাধে মার্জনা করো। কিন্তু কেন? হয়তো আমাদের কক্ষে কেউ এসেছেন। আমাদেরই কক্ষে? হ্যাঁ। তাই যদি হয়, চলো একটিবারে জগলে গিয়ে এই দ্বারকারে দ্বারে খুলে আমরা দেখি না কেন। ও উষানিত, দ্বার খুলো। এসো উষা, এসো। একই মণিবর, মণিবর, শ্রীচরণে পণিপা, পণিপা। আশীর্বাদ করে উষানিরুদ্ধ। আসুন, এই অধমেরই কুঠিরে আসন গ্রহণ করুন। না অনিরুদ্ধ, আমি বসতে আসিনি, কেন তবে? শুধু নিমন্ত্রণ করতে এসি। তোমরাই দুজন বাকি রয়েছে তার কারণে। আমাদের নিমন্ত্রণ? হ্যাঁ উষান। কিন্তু কিসের? যদি খুলে না বলেন নিবর, আমরা বুঝবো কি করে? অনিরুদ্ধ, এই মতে আবার সে যেতে হবে তোমাদেরকে ইন্দ্র সবার মাঝে। ইন্দ্র সবাই? হ্যাঁ। কিন্তু কেন? জানো অনিরুদ্ধ কেন? আবার পুনরায় সে নৃত্য হবে ইন্দ্র সবার মাঝে। সে কি? হ্যাঁ মণিবর, আপনি তো সবে জানেন, এই সবে মাত্রই অমরাপুরী থেকে নৃত্য গীত করে এসেছি। মম ক্লান্ত শরীরে একদিনে দুইবার নৃত্য কেমনই আমরা করিব? সত্যি বলেছে অনিরুদ্ধ। আমি বারবার বলছিলাম দেবরাজকে আরও রয়েছে তিলকতামা ছায়া মায়া, তাদেরকে দিয়ে নৃত্য করাও। দেবরাজ বলেছে ও সার অনুদয় নৃত্য করবে এই সবার মাঝে। শুনেছ সে শুনেছ, দেবরাজ নাকি পুনর্বার আবার নৃত্য গীতের আয়োজন করেছে। হ্যাঁ, তবে কেন মণিবর, বলো উষা। মম শরীর বড়ই ক্লান্ত। এই ক্লান্ত শরীর আমি নিয়ে জানি উষা। পুনর্বারে কেমন করে যাব ইন্দ্রলোকে? তাছাড়াও নর্তকীরা শুধু আমরাই নই, আরো অনেকে রয়েছে। হ্যাঁ। ছায়াধর, মায়াধক, তিলকতামা, উর্বশী, চিত্ররেখা, লতা, পাতা, জয়া, বিজয়া। কেন পারলেন না দেবরাজ আজকের মতো তাদেরকে দিয়ে নৃত্যগীত করাতে? না উষা না, কেননা মধ্যধাম থেকে এক নতুন দেবী এসেছি তোমার নৃত্য দর্শন করার কারণে। এ কি বলছেন মণিবর? নতুন দেবী? হ্যাঁ উষা অনুরোধ। যতই হোক আপনি বলে দেবেন, আজ আমরা যেতে পারবো না। এ কি বলছো উষা? তোমাদেরকে যেতেই হবে, কেননা যদি না যাও, দেবরাজ বলেছে না যদি আসে উষা অনুরোধ, তাদেরকে আমি করবো চরম অভিশাপ। না না, হ্যাঁ কি উষা। কি মণিবর, কি বলছেন? না না, আর বিলম্ব করলে হবে না। আপনি এই মুহূর্তেই ইন্দ্রলোকী বার্তা জানান। সম্রাট অনিরুদ্ধ সুশান্ত। আর নিত্যাঙ্গিনী উষা আসছে। বেশ, আমি ঢেকের বাহন নিয়ে আমি চললাম। বেশ বেশ, না রে, তাই না। হবে মণিবর। উষা, চলো গো উষা, চলো। দেবরাজ আমাদের পিতৃ সমতুল্য, কোনোদিনই তার কথাই আমরা অমান্য করিনি, আজও করব না। তাই ছুটে যাবো আমরা এই মুহূর্তে অমরাপুরীতে নৃত্য গীত করার কারণে। তাই নিত্যদিনে যাওয়ার আগে মা হরগৌরীর চরণে আমরা পুষ্প জল দিয়ে আশীর্বাদ নিয়ে যাই। ঠিক আজও আমরা তাই করব। এসো। আমেরা দু চোখি ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। আমরা দু চোখি ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না।
তোমার দেখা পাই না, তোমার দেখা পাই না, আমরা দুজনে ঘুরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। অমঙ্গলের ছায়া। অমঙ্গল? কিসের অমঙ্গলে উষা, কিসে? ওই দেখো, ওই দেখো যে তুমি, কি উষা? যেই না মায়ের পুজো সমাপ্তি করেছি, মনের আশা আমার ব্যর্থ হয়ে গেল। উষা, মায়ের চরণে আমি প্রণামে জানাতে পারলাম না। কি বলছো তুমি উষা? এই মায়ের ঘটবাড়ি উল্টে গেছে বলে তুমি অমঙ্গল বলে চিৎকার করছো? প্রভু, হয়তো মায়ের মনকে আমরা মুগ্ধ করতে পারিনি। না উষা না, আমি পারিনি তুষ্ট করতে। এই কথা বলো না উষা, তুমি এই কথা বলো না। নিত্যদিন মা এসে দুহস্ত ভরে আশীর্বাদ দেন, বরদান দেন, কিন্তু আজ যেই না মায়ের চরণে প্রণাম জানাবো ভেবেছি, মায়ের ঘটবাড়ি যেন পড়ে গেছে। উষা, এই যে অমঙ্গল, অশুভ। হয়তো মায়ের ঘটবাড়িতে ঠিক রকম পুষ্প পড়েনি বলে মায়ের ঘটবাড়ি টলে পড়েছে। এ নিয়ে তুমি অমঙ্গল বলো না গো, এ নিয়ে তুমি অমঙ্গল বলো না। না প্রভু না। হ্যাঁ উষা, সবই অমঙ্গল, তাই আমি বলি ওই ইন্দ্রলোকে আমি যাব না। না উষা না, তুমি এমন ভুল করো না। দেবরাজ ইন্দ্র আগেবার যদি আমাদের অভিশাপে করে, তাহলে যে আমরা পারবো না সেই অভিশাপে ধারণ করতে। তাছাড়া আমরা হচ্ছে দেবতারে দাস। দেবতারা যখনই আমাদের আদেশ করবে, সেই আদেশ পালন করাই আমাদের যে কর্তব্য। তাই চলো চলো, তুমি আমার সঙ্গে আমরা বলে। না, তুমি আমায় ক্ষমা করো উষা। আমি যাব না, আমি যাব না। কি বলছো তুমি উষা? ও প্রাণে প্রাণের নাথ গো, উষা, আজি দেখি অমঙ্গলে ছায়া। না উষা না, তুমি আমার কথা বলো না, বলো না। ও গো শোনো শোনো, ও প্রাণটা, বলো। তুমি শোনো আমার বচন প্রাণে। উষা, আমার পায়েতেও ঝাঁটি লাগে, যেন মাথায় থেকে চালি প্রাণে। না উষা না, আমি যাব না। প্রভু, এ কি বলছো তুমি উষা? যখনই আমি দু পা এগিয়ে চলি, আরো যেন আমাকে 10 পা পিছিয়ে যেতে হয়। কিন্তু কেন আমি জানি না। উষা? আর কি দেখতে পাও জানো? কি দেখতে পাও তুমি উষা? ও গো শুকনো ডালে বসে কাকা, উষা, যেন খাখা যে রং করে প্রাণে। না না উষা,
উষা, তুমি অমন করে ভেঙে পড়ছো কেন? কেঁদো না উষা, কেঁদো না। না প্রভু না, উষা, শুকনো ডালের মধ্যে কাগা বসে খা খা করছে, বামেতে সর্প দেখি দক্ষিণে শ্রীগাল, চারিদিক থেকে পঞ্চ প্রকৃতি আমায় সকলেই বলছে ওরে উষা, আজ তুই যাসনি ইন্দ্র সবার মাঠে, হয়তো কোনো অমঙ্গল ঘনিয়ে আসতে পারে। চুপ করো উষা, তুমি চুপ করো। কেন বুঝতে পারছো না তুমি? আমরা দেবতার দাস, তাই দেবতার কথাই আমাদের চিরদিনই আমাদের পালন করতে হবে। একেবারে ভেবে দেখো, যদি না যাই অমরাপুরীতে, দেবরাজ ইন্দ্র যদি একটিবারই অভিশাপ করে, আমরা যে পারবো না এই অভিশাপে ধারণ করতে। উষা গো, দেবরাজের দাস বলে তাই বলি কি তুমি এই জীবনটুকু দিয়ে দেবে? না উষা না। তাছাড়াও আমি আমার কথা বাদ দিলাম, ছাড়ো আমার কথা। তোমার যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে থাকবো? উষা, আমি সবই কিছু সহ্য করতে পারি, কিন্তু তোমার উপর একটি আঁচড় আমি ছুঁতে দেব না। আর এত বড় অমঙ্গল দেখবার পরেও তুমি যেতে চাইছো না? তোমার চরণ ধরে বলছি তোমায় যেতে হবে না। তুমি শান্ত হও উষা, তুমি শান্ত হও। কিসেরই ভয় উষা? তুমি বারবারই কেন ভুলে যাচ্ছ? তুমি না বানরাজের কন্যা নামে উষা কি করতে পারবে আমাদের ওই বিশ্বহরি? কামদেবের পুত্র শ্রীকৃষ্ণের নাতি আমি, আমাদেরই সহদা করবে মা হরগৌরী। 33 কোটি দেবতার আশীর্বাদ যদি মস্তকে থাকে, তাহলে আমাদের কোনো বিপদ হবে না উষা। এই যদি আমার মনের ভ্রম হয়, হ্যাঁ, ভুল ধারণা হয়, সকল বিপদকে দূরে রেখে হাসি বদনে নিয়ে আমি যাব ইন্দ্র সবার মাঝে। বেশ, তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে চলো, চলো তুমি আমার সঙ্গে অমরাপুরেতে। বেশ। এসো উষা, এসো। সাধু সাধু সাধু, একে দেবর্ষি নারদকে দিয়ে পাঠিয়েছি, কিন্তু এখনো 33 কোটি দেব দেবীগণ না আসলো অনুরুদ্ধ উষা। তবে কি এত বিলম্ব? ওই তো সাধু সাধু, পরিপাত পশুপতি, আসলে 5-6টা চেয়ার দিয়ে যান। ওহে দেবগণ, নিজ নিজ সিংহাসন। আসরের মাঝে 5-6টা চেয়ার দিয়ে যান। ভাগ্নে ঠাকুর, তুমি তো শীঘ্র নিয়ে এসো, কেমন? জয় হোক অমরাপুরীর জয়, জয় হোক দেবরাজ ইন্দ্রের জয়, জয় হোক দেবরাজ ইন্দ্রের জয়। প্রণাম তব চরণে। প্রণাম প্রভু। আয়ুষ্মান ভব, আয়ুষ্মতি ভব অনুরুদ্ধ উষা। হে আদিশক্তি, কালীদস্যী দেব পঞ্চানন, হে জটাধারী, আপনারই চরণে আমার শতকোটি প্রণাম। কল্যাণ হোক অনুরোধ উষা, কল্যাণ হোক তব। হে তৃণলোকের দেবী, আদ্যাশক্তি মহামায়া মা আমার, মা যুগে যুগে অবতারিণী, মা গৌরী মাতা, তোমারই চরণে আমার শতকোটি প্রণাম। আশীর্বাদই করি অনুরোধ উষা। ছোট হে ব্রহ্মদেব, আপনারই চরণে আমার প্রণাম। শতকোটি প্রণাম। দেব সেনাপতি কার্তিক, তব চরণে প্রণাম। প্রণাম জানাই সকলে দেব দেবীগণের চরণে। এবার আদেশ করুন প্রভু। বলুন। তাকে দেখো অনুরুদ্ধ উষা, মর্তধাম হইতে হংসরতে চড়ি এসেছেন ভগ্নী বিশ্বহরি। প্রণামে দেবী। সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। এই পুনর্বার সভা মাঝে তোমাকে আনয়নের কারণ অনুরুদ্ধ উষা। বলুন। মনুষ্যর মনোয়াশা তোমাদেরকে পুনর্বার 33 কোটি দেব দেবীগণের সম্মুখে করিতে হবে নিত্য গীত। দেবরাজ, হ্যাঁ অনুরুদ্ধ। কি বলছেন আপনি? এই সবে মাত্র অমরাপুরী থেকে নিত্য গীত সমাপ্ত করে গেলাম। একদিনে 2বারে মম ক্লান্ত শরীরে কেমন নিত্য গীত? আমি জানি অনুরুদ্ধ, আমি জানি নিত্য গীত করে শরীর হয়েছে তোমাদের ক্লান্ত, হয়েছে তোমরা শান্ত। হ্যাঁ, কিন্তু একটি কথা মনে রেখো তো অনুরুদ্ধ উষা, কি? সভা মাঝে আসিয়া আছে ওই সে ভগ্নী বিশ্বহরি।
সভা হইতে যদি বেমুখ হয়ে ফিরে যাই, তবে শতধর্ম রসাতলে যাই, শতধর্ম রক্ষা পায় অতিথি সেবায়, আমার উচ্চ মস্তকটি যে নিচু হয়ে যাবে অনূর্ধ্ব না উষা। দেবরাজ না, কোনোদিন এই চাইনি, আজও চাইবো না। তবে দ্বিধাবোধ মনে না করি শুরু করো তোমাদের নৃত্য গীত। বেশ, তাই হবে প্রভু, সাধু তাই হবে। সাধু সাধু। শুরু করো উষা, শুরু করো। বাবা বাবা বাবা, সুন্দর, অপূর্ব।